বেগুন লবে কত করে কেজি? আশি টাকা কেজি বলো বেগুন। শীতকালীন অনেক সবজি আসলে উঠছে, শীতও আশা পড়ছে, শীতকালীন সবজিও অনেক দেখা যাইতেছে। নর্মালি সবসময় থাকে, তারপরেও হচ্ছে থাকে না, মানে শীতকালটা আসলে একটা তাজা সবজি দেখতে পাওয়া যায়, যেটা আসলে মানে ঋতুর সাথে মিলে, মানে দেখলে হচ্ছে আলাদা একটা মানে ইয়া লাগে, ভালো লাগে আর কি। যেটা হচ্ছে নর্মালি ফুলকপি হচ্ছে আমরা জানি শীতকালীন সবজি, কিন্তু এটা এখন সব সময় পাওয়া যেতেছে। তো অন্যান্য সময় আমরা হচ্ছে যেটা দেখি যে শীতকালীন যে সবজি মানে হচ্ছে ফুলকপি, ওইটা আপনার মানে অন্যরকম লাগে, একটু চিকন দেখতে ভালো লাগে না, হ্যাঁ এমন। কিন্তু হচ্ছে যখন আবার শীতকালে আসে তখন দেখতে একটু সুন্দর লাগে, একটু হাইব্রিড বা একটু মোটা সোটা, একটু এক কথায় সতেজ, দেখলে মনে হয় যে সতেজ একটা সবজি। এই যে লাল শাক এখন দেখতে অন্যরকম লাগতেছে, কিন্তু শীতকালে দেখতে অন্যরকম লাগে। ঠান্ডা তো লাগে। বারো কেজি মিলাই দেবো, সমস্যা নেই, কম কম দিয়ে না, মাল ভালো তুমি দিয়ে নিলি আমারটা বাবার করে আমি দিতে লই 200 আধা কেজি আবার আধা কেজি সবকিছুর যে দাম কি, কিন্তু এটাই তো চিন্তা করতেছি যে দাম সবকিছুর, যেখানে আবার দেশি মুরগি কি ছোলা বিক্রি করতেছে নাকি? আমার হিসাবে তোর মুরগি দেশি মুরগি কত কইরা? আচ্ছা, এখানে হচ্ছে দেশি মুরগি উনি ছোলায়া হচ্ছে বিক্রি করে। তো সামনের দিকে চলে যাই, এখানে হচ্ছে মাছের বাজার, বিভিন্ন ধরনের মাছ, এই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ইলিশ মাছ। তো আমরা এখন হচ্ছে মেন রোডের দিকে চলে আসছি আর কি, বাজারের ভিতর থেকে। তো এখান থেকেই দেখা যাচ্ছে অনেক ধরনের মাছ এখানে আছে। আসলে ভিতরে এমন মানে ভিড় যে হাঁটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। ছুরি মাছ রে নাকি কি কাইকা মাছ? কাইকা মাছ না? সিম কত? 120। মা গো মা, কি কইতা ফুলকপি কত? ফুলকপি 80 টাকা বেচছে, মানে 60 টাকা 80 করে বেচছে। আর এত লিটার
এত দাম সিজন হলে হইব সিজন আইসে না উত্তরবঙ্গের সিজন আইসে না দেখে তো ফুলকপি তো প্রথম হয়তো দাম আছে না প্রথম নতুন যখন কিনা খাইছি প্রথমবার হয়েছে 40 টাকা ব্যাটটা আসলে জিনিসপত্রের এত দাম, মানুষ কি খাইবো? মানুষের ডিম কত করে রে অনেক? ঠিক আছে 50 না 54 না 60? বেগুন কত 80 টাকা কত? 80 টাকা ষাট হইব এক কেজি আলু আলু কত করে? সব সবজি তো বেশি আলু একটু বেশি না আলু আমি সকালবেলা 75 টাকা কেজি কিনছি। 80 টাকা এটা মনে এটা 70 দেন একটা দেন পলিথিন দেন এটা 70 না, এটা 80। 80 আলু হয়ে গেছে সকালে কিনছি 75 টাকা কেজি এই আলু দোকান থেকে। 300 হতো আসছে তো না আলু গাছটি মিলে নেন আমরা তো এই দুই ব্যবসা আর এটা তো আসছে থাকলে দিতেন না আপনাকে দিয়ে দিবেন আপনি দেন আসেনি থাকলে যদি না না এটা তো কথা না কথা দিলে অপরাধী বাড়ি দেবেন একটা দিল এটা তো কথা না আমরা আপনার কাম হয়ে যায় সারা বাজার ঘুরতেছি বড় বড় বাস স্ট্যান্ড আমার কিনে বাস স্ট্যান্ড নেন গা এটাই তো আরে সাধারণ ভাই দি আরে রেডি বাইট নেওয়া লাগবে আইসেন দিয়া ঠান্ডা হতে আইসেন চল্লিশ টাকা দেন চল্লিশ টাকা দিবি একদম না 40টা 50টা ভুল লাগে 50 কইছি না 50 আমি মনে করছেন না আমি তো 50টা আমার ভুল লাগে বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছে আজকে 3 মাস। শেখ হাসিনা চলে গেছে বাংলাদেশ থেকে আজকে 3 মাস প্লাস হবে মনে হয়। তো এই যে সবজির বাজারের যে দাম, এই দামটা আসলে এখনো কমে নাই। এই বেগুন তো এত দাম না এইটা এত দাম এইটা এই বেগুন কত? নিলে একটা 50 টাকা 40 টাকা রাখবেন এসা লাগে আমরা তো নেওয়ার লেগে কই নাকি 40 টাকা 40 টাকা দিয়ে 45 দিয়ে আজকে আমি
ইয়ে লাইটটা দেখে ওটা হলে সমস্যা। একটা বাগুন যদি ওরা ভাই দুইটা বাগুন ফ্রি দেবে। আসলে যেটা বলতেছিলাম যে শেখ হাসিনা চলে গেছে আজকে হচ্ছে আপনার 3 মাস প্লাস হবে সম্ভবত। তো এই যে মানে বাজারের যে দাম, এই যে একটা দেখতে পাচ্ছেন যে ফুলকপি, এই ফুলকপির দামই হচ্ছে 60 টাকা 70 টাকা এমন করে বিক্রি হইতেছে। অথচ একটা সময় আমরা 20 থেকে 30 টাকা কেজি পিস কিনতাম, ঠিক আছে। তো সেই 20-30 টাকা পিস ফুলকপি আজকে 60-70 টাকা। তো এই যে দামের মানে ঊর্ধ্বগতি, তো এইটা আসলে কে নিয়ন্ত্রণ করবে? এই দায়ভারটা কার? হ্যাঁ, এই যে আমরা ছাত্ররা এই যুদ্ধ করছে, হাজার হাজার মানুষ মারা গেছে, এগুলা তো কিসের জন্য হয়েছে? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা প্রশ্ন থেকে গেল। আপনারা একটু কমেন্ট করবেন যে এই দামে, এই যে এই দামগুলো, এগুলো দায়ভার আসলে কে নিবে? কে এই দায় মানে দামগুলো আসলে কমাবে? তো এই যে হচ্ছে যে আমার ফ্রেন্ড বেগুন কিনছে, এ নাকি 1 কেজি না কত করে? 50 টাকা দিয়ে এই যে এই বেগুন কিনছে। অথচ এ তো এই 1 কেজি বেগুনের দাম একসময় 20 থেকে 30 টাকা 40 টাকা আমরা কিনছি, ঠিক আছে। এখন এটার দাম হচ্ছে 50 টাকা কেজি। তো আমরা যাই একটু সামনে যাই, আমরা একটু সামনে যাই। হ্যাঁ, ডেলি ডেলি আইসা তারিখ দিয়ে দিয়া আজকের দাম কত, কালকের দাম কত, দিয়ে দিয়া দেখা অসুবিধা কি? কারণ হেরা দাম বাড়াই তারপর আবার অনেক সময় দেখবি ক্যামেরা। আচ্ছা, আমরা তো হচ্ছে সবজির দাম জানছি, তো একটু ফলের দাম জানি। আচ্ছা, আপেল কত করে কেজি? 60 টাকা 250 টাকা। এটা 260 এটা আছে 250। এটা 260, ওটা হচ্ছে 250 না? আরে এন একটু কম হয়, হ্যাঁ ইয়া দোকানে আরো বেশি। এই যে ফলের যে দাম, ঠিক আছে, দামটা তো শুনছেন, একটা হচ্ছে 260 টাকা কেজি, একটা হচ্ছে 250 টাকা কেজি। অর্থাৎ আপেল Sorry, আপেল। 350 টাকা কেজি পড়ে। হ্যাঁ, এই আপেলের দাম, ঠিক আছে, তো মানে 10 টাকা কম বেশি আর কি। তো মানুষ আসলে কি খাবে? একটা মানুষ যখন অসুস্থ হবে, আমাদের দেশে কিন্তু হচ্ছে অসুস্থের হারটা কিন্তু বেশি, ঠিক আছে। তো যারা আসলে অসুস্থ হয় বেশি, ঠিক আছে, অনেকে হচ্ছে বেশিরভাগই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ অসুস্থ হই বেশি। কারণ যারা হচ্ছে টাকা পয়সা আছে, ধনী, তারা কিন্তু হচ্ছে সবসময় একটা ট্রিটমেন্টের উপরে থাকে, তো তারা কখনো তেমনটা অসুস্থ হয় না। তো যারা মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আছে, তারাই আমরা কিন্তু বেশি হচ্ছে অসুস্থ হই, নেওয়া যেত। ঠিক আছে, বেশি অসুস্থ হই। তো আমরা এই যে মানে আপেল বা এই ফল আমরা কিভাবে খাবো? এমনও মানুষ আছে তাদের হচ্ছে দৈনিক ইনকামই হয় 300 টাকা, 300 থেকে 500 টাকা। তো সে এই 300 থেকে 500 টাকা ইনকাম কইরা সে কি এখন তার অসুস্থ ফ্যামিলি মেম্বারের জন্য, হ্যাঁ, এই 250 টাকা কেজি আপেল কিনা নিবে নাকি 5 কেজি চাল কিনা নিবে? এটা হচ্ছে ভাববার বিষয়, ঠিক আছে। তো এই যে মানে দাম, এই ইয়াগুলো, তো এগুলো এক সময় হচ্ছে আমরা ধরে নিলাম, এক সময় স্বৈরাচার সরকার ছিল, তখন একটা সিন্ডিকেট ছিল। তো এখন তো আর এই স্বৈরাচার সরকার নাই, তো এই সিন্ডিকেটটা কেন বা এই দামটা এখনও কেন? এখনও তো মানে দাম যে জায়গায় আরও কমার কথা, সেই জায়গায় উল্টা আরও দাম বাড়ছে, ঠিক আছে। যেটা হচ্ছে এক সময় ছিল যদি আমি সাপোজ ধরি 50 টাকা, সেই জিনিসের দাম এখন বাইরে হয়েছে 100 বা 120 বা 150 এমন। তো এই জিনিসটা আসলে কেন? ঠিক আছে, আমরা তো কি খাবো, কি খেয়ে থাকবো, একটু মানে জানাবেন। মানে যারা আসলে এখন দেশ পরিচালনা করতেছে, তারা একটু মানে তাদের কাছে প্রশ্ন থাকলো যে আমরা কি খেয়ে থাকবো, ঠিক আছে। তো এই ছিল আর কি আজকের যেই মানে হিউম্যান অ্যাক্টিভিটিস একটা ভিডিও করলাম, বা রাস্তাঘাটে চলতে ফিরতে নর্মালি আমরা যা দেখি সেই একটা ভিডিও করলাম। তো আচ্ছা, লোকেশনটা আসলে বলা হয় নাই। এই মুহূর্তে আমি আছি নরসিংদীর জেলখানা মোড়ে ছিলাম, ওই বাজারটা হচ্ছে জেলখানা মোড় বাজার। আর এখন আমি চলে আসছি ভেলানগরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।